আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে উপস্থিত হয়েছি বগুড়ার ঐতিহ্যবাহী সুখদহ মেলা মাঠ প্রাঙ্গণ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, সারিয়াকান্দি উপজেলার একটি ঐতিহ্যবাহী মেলা, এই সুখদহ মেলা আমতলী সুখদহ নদীর পাশের মাঠেই সারিয়াকান্দি মেইন রোড, সারিয়াকান্দি বগুড়া মেইন রোডের পাশে আমতলী সুখদহ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরের ন্যায়। এই বছরও এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত দর্শক, 5 দিন ব্যাপী আজকে দ্বিতীয় দিন। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে দ্বিতীয় দিনে রয়েছে মহিলাদের একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের একটি খেলা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটাতে একটা ফলো করে দিয়ে পাশেই থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা করেছেন আমার ছোট ভাই। আমি একটু একটা কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে মেলাতে উপস্থিত হতে পারিনি। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে ভুল ত্রুটি আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক এবং দেখতে থাকেন আজকের খেলা। এবং আজকের খেলাটা উৎসবমুখর পরিবেশে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকে এই মেলা মাঠ প্রাঙ্গণে অত্যন্ত শীতের মধ্যেও কিন্তু কানায় কানায় দর্শকরা কিন্তু পরিপূর্ণ হয়েছে আমাদের মেলা মাঠের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে খেলা চলতেছে। চলুন আমি বেশি কথা না বলে খেলাটা উপভোগ করুন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ। অর্থাৎ 0-0 গোলের ব্যবধানে এগিয়ে চলছে প্রথমার্ধের খেলা। ময়দানে যখন খেলাধুলা থাকে দর্শকদের আনন্দ বিরাজ করে, এবং যখন খেলা শুরু হয় তখন আরো বাড়তি আনন্দ কিন্তু দর্শকদের মনের ভিতর বিরাজমান। এবং সেই আনন্দ বিশেষ করে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করার জন্য সেই বনলতা সেনের নাটোর, মহারানী ভিক্টোরিয়ার নাটোর, কল্যাণ জন্য বিখ্যাত নাটোর থেকে চলে এসেছে আমাদের প্রত্যন্ত সারিয়াকান্দির আঞ্চলিক গ্রামে। এজন্য সেসব মহিলা খেলোয়াড়দের জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ, এবং আপনাদের আগামীর জন্য রইল প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। আক্রমণ তৈরি করার চেষ্টা, ডাউন দ্য লেগ, উভয় টিমের খেলোয়াড়ের ভিতর বল দখলের লড়াই, শেষ পর্যন্ত থ্রোইং কাপ্তানের অনুকূলে। চমৎকারভাবে সামনে বাড়িয়েছেন এবং উভয় টিমের খেলোয়াড়ের ভিতর সংঘর্ষ শেষ পর্যন্ত ব্রিগেড ক্যাপ্টেনের অনুকূলে। পাপিয়াকে অবৈধভাবে স্লাইডিং ট্যাকল করার কারণে ফাউল, যার সুবাদে ব্রিগেড ক্যাপ্টেনের অনুকূলে। অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে ব্রিগেড লাভ করেছে এখানে মজিবুর রহমান লজিক। খেলার উপর নিয়ন্ত্রণ রাখছেন এবং খেলোয়াড়দের একেবারে ধরে ধরে প্রত্যেকটি বিষয়ের উপর নজর রেখেছেন। এটা ভালো একটি কোচের বৈশিষ্ট্য। চমৎকারভাবে ফোয়ারা বানিয়েছেন এবং অল্পের জন্য আবারও চমৎকারভাবে সামনে দাঁড়িয়েছেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে উঠেছে ঐতিহ্যবাহী সুন্দর নদী সংলগ্ন খেলার মাঠে। বিশেষভাবে ধন্যবাদ জানাই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি, সারিয়াকান্দি সোনাতলা মানুষের শেষ আশ্রয়স্থল এবং মনোনয়ন প্রত্যাশী জনাব AKM আহসানুল তৈয়ব জাকির, সভাপতি সোনাতলা উপজেলা বিএনপি, সহসভাপতি বগুড়া জেলা জনাব মোহাম্মদ নুরে আজম বাবু,
সভাপতি সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, উদ্বোধন সাবেক বিপি জনাব মোহাম্মদ শহীদুল নবী সালাম, ১ নং সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি। বিশেষ করে খেলা পরিচালনায় মোহাম্মদ তৌহিদ মেম্বার, মোহাম্মদ সাহেব, মোহাম্মদ তোতা, মোহাম্মদ মিয়া, চম্পক মিয়া, মোহাম্মদ জাকির, সোহাগ আসিফ এবং মোহাম্মদ দৌসাদ। খেলা পরিচালনায় আব্দুল্লাহ আল আলিফ, মানিক মিয়া, আবু মুসা কাজল, তারেক মিয়া, মেহেদী হাসান, শুভ, জিয়াদ, আলামিন, শাওন, জয়, সামির, রাকিব, পিয়াস এবং রাকি। বিশেষ করে মেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সাধারণ সম্পাদক সারিয়াকান্দি উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ শ্যামল মাহমুদ, ১ নং সাংগঠনিক সম্পাদক সারিয়াকান্দি উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান গ্রুপের সদস্য সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও সিনিয়র সহসভাপতি ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করতে যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে একটি কার্ড এবং অর্থ আপনাদের জন্য রয়েছে। এজন্য ম্যান অফ দ্য ম্যাচের জন্য আপনার চেষ্টা করতে হবে। বিশেষভাবে ধন্যবাদ জানাই সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন। তিনি দলীয় ক্যাপ্টেন দাঁড়িয়েছেন, সরাসরি গোলমুখী শট এখানে প্রচারিত, সেখান থেকে তৈরি করার চেষ্টা, শেষ পর্যন্ত কিছুটা লং বল উদ্দেশ্য ছিল আলিয়ার উদ্দেশ্যে ভারতের চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা লং পাস বেরিয়ে যায়। আবারও ঠিক নিজেদের তলা থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা, ঠিক কতটা কনফিডেন্স থাকলে নিজেদের তলা থেকে অ্যাটাক তৈরি করা সম্ভব। রকি ফুটবল একাডেমি বর্তমানে বাংলাদেশের ক্লাবের ভিতরে 4 নম্বরে এই কাপ্তানি ক্লাবটি মেডেল পয়েন্ট 2 টিমের ভিতর বল দখলের লড়াই, সেখান থেকে বল নিয়ে যদি ভারত সামনের দিকে ভালো পাস বেরিয়েছে, হোল্ড করলেন রাখতে পারলেন এবং সে সাথে লম্বা বাসী ব্যাটে জানিয়ে